অনেকেই বলেন কোনো সম্পর্ক যদি যাওয়ার হয় সে যাবে, আর যে থাকা সে থাকবে না। এইটা বোধহয় সম্পূর্ণ ঠিক নয়। আপনি হয়তো একটা ছোট গাছকেই বাড়িতে যত্ন করে নিয়ে এলেন, সুন্দর টবে বসালেন, গাছটা দুদিন সুন্দর ফুলও দিল। তারপর ধীরে ধীরে আপনি নিষ্ক্রিয় হয়ে গেলেন, আর যত্নটুকুও করলেন না, সামান্য জলটুকু নিজের হাতে দিলেন না। চোখের সামনে দেখলেন গাছের পাতাটা হলদে হচ্ছে, ঝরে পড়ছে, মাটি শুকিয়ে কাঠ, তবুও জল দিতে ইচ্ছা করলো না। আপনি ভাবলেন থাকার হলে থাকবে, যাওয়ার হলে যাবে। না না, এটাকে মেরে ফেলা বলে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনই হয়। যাকে রাখতে চান তাকে সময় দিন, একটু যত্ন করুন। একটা জন্মদিন, একটা বিবাহবার্ষিকী, একটা ভ্যালেন্টাইন ডেতে ব্যস্তটা একটু কম দেখান, কাছের মানুষটাকে একটু সময় দিন, একটু যত্ন করুন তার সম্পর্কটাকে। না হলে গাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যাবে। তখন মৃত সম্পর্কের মধ্যে আপনি দম বন্ধ হয়ে আসবে। আপনার কথা মতো হয়তো সে থেকেই যাবে আপনার জীবনে, কিন্তু সে আন্তরিকতাতে থাকবে থাকবে না। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে যত্ন চাই, নরম প্রশংসা চাই, একটু মনোযোগ চাই, একটু বেহিসাবি আদর চাই। এইগুলোকে ন্যাকামি ব্যঙ্গ করবেন না। সবাই যান্ত্রিক হতে পারে না, যাবে আর কোথায়, থেকেই যাবে। তাই ওই থাকার যে থাকবে ভেবে আন্তঃপোষাক রাগ করবেন না। ওই থাকাটা অনেক সময় ইচ্ছের বিরুদ্ধেও হয়। তাতে না থাকে প্রাণ, না থাকে মন। একতরফা ভালোবাসতে বাসতে অন্যদিকের মানুষটা কিন্তু তখন পরিশ্রান্ত। দু তরফের আগ্রহ মধ্যে তা এক ধরনের সন্তুষ্ট রাখতে। মনে রাখবেন, অপেক্ষার ক্লান্তি আসে। একতরফারও ধৈর্য যদি হয়, এতদিনে দীর্ঘ পরিণতিতে যদি ক্লান্ত হয়ে যায়, তখন হয়তো আমরা নাম দিই বিচ্ছেদ বা ব্রেকআপ। তখন হয়তো হালকা চালে বলি যে চলে যাওয়ার সে যাবেই। তাই সম্পর্ককে যেতে না দিয়ে যত্ন করুন, ভালোবাসুন।